আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো একদম নতুন একটি নিয়মে কিভাবে আপনারা পেটিকোট কাটিং করবেন। তো দর্শক বন্ধুরা, আমরা এখানে পেটিকোটটি কাটিং করার জন্য 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো যারা নতুন আছেন, ঘরে বসে যারা টেইলরিং কাজটা শিখতে চান, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। একদম নতুনভাবে এবং সহজভাবে আপনারা পেটিকোট কাটিং শিখতে পারবেন আশা করি। এ টু জেড দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব, যাতে করে আপনারা ভিডিওটা দেখার পরে ভালোভাবে শিখতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, কাপড়টা এভাবে নেবেন। নেওয়ার পরে এখান থেকে 5 ইঞ্চি পরিমাণ হচ্ছে যে বেল্টের যেটা আছে বেল্ট, ওই বেল্টের কাপড় এখান থেকে হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ আপনারা এভাবে কেটে নেবেন। তো দর্শক বন্ধুরা, আমরা এখানে হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিলাম। এরপরে আমাদেরকে আরও 3 ইঞ্চি পরিমাণ এখান থেকে কাপড় কেটে নিতে হবে। তো ভিউয়ার্স, আমরা এখানে আরও 3 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিলাম। তো এই পেটিকোটের লম্বাটা হবে 38 ইঞ্চি, ঠিক আছে। তো এই নিয়মে আপনারা 38 ইঞ্চি লম্বা পর্যন্ত 2 গজ 4 গিরা কাপড় দিয়ে পেটিকোট তৈরি করতে পারবেন। এরপর আমাদেরকে নিতে হবে সাইড থেকে হচ্ছে অল্প একটু করে কেটে 1 ইঞ্চি পরিমাণ কেটে নিতে হবে মানে ফিতার জন্য, ঠিক আছে। তো এইভাবে সব কিছু দেখাচ্ছি। ওই 3 ইঞ্চি পরিমাণ কাপড় কেন কাটলাম সেটাও দেখাবো। সাইডে এই যে ফিতার জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় কাটলাম তা বলে দিচ্ছি। তো ভিউয়ার্স, এরপর আমাদের যে কাপড়টুকু থাকবে সেটাকে সুন্দর করে ডাবল করে ভাঁজ দিতে হবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত যারা কন্টিনিউ করতেছেন সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক করার জন্য, এবং এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, সবার কাছে রিকোয়েস্ট থাকলো। তো দর্শক বন্ধুরা, আমি এখানে হচ্ছে সুন্দর করে কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা এরকমভাবে 4 ভাঁজ করে নেবেন সুন্দর করে। তো আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন জানেন যে আমি প্রত্যেকটা কাপড়ই সুন্দর করে আয়রন করে এরপর হচ্ছে কাটিং করে দেখানোর চেষ্টা করি, যাতে করে কাপড়টা কাটিংয়ের পর অনেক সুন্দর হয় এবং তৈরি করার পরে ভালো হয়। কাস্টমার আপনাদের কাপড় ততক্ষণ পছন্দ করবে, আপনি নিজে যতক্ষণ অনেক সুন্দর করে মানে নিজের ভালো মতে যত কাপড়টা তৈরি করেন, তাহলে অবশ্যই কাস্টমার আপনাদের কাপড় পছন্দ করবে। আর আপনি যদি ভালো মানের কাপড় তৈরি করতে পারেন, আপনাদের কাছে কাস্টমার খুঁজে আনা লাগবে না, কাস্টমারই আপনাদের কাছে কাস্টমার নিয়ে আসবে, ঠিক আছে। তো এবার হচ্ছে কাপড়টাকে সুন্দর করে 4 ভাঁজ করে নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, এখানে কোমরের মাপটা দিতে হবে। তো এটা হচ্ছে 42 ইঞ্চি একটা কোমরের জন্য তৈরি করতেছি পেটিকোটটি। তো এইভাবে আমাদের 21 ইঞ্চি পরিমাণ নিতে হবে। তো এইভাবে হচ্ছে 21 ইঞ্চি পরিমাণে অর্ধি করে এটা ভাঁজ দিচ্ছি। তার কারণ হচ্ছে এই কাপড়ের পানা অনুযায়ী তো আসবে না, জয়েন করতে হবে, ঠিক আছে। তো আমি এভাবে হচ্ছে 21 ইঞ্চি নিলাম। এখন এই যে এই সাইডে যে কাপড়টা বাকি রইলো, এইটুকু হচ্ছে ওই যে 3 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা নিয়েছিলাম সেটা দিয়ে জয়েন করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, এখান থেকে জয়েনের কাপড়টা কেটে নিতে হবে। এই পরিমাণ হচ্ছে কম হয়েছিল, এইটুকু আমরা কেটে নিলাম। এখানে 3 ইঞ্চি পরিমাণ চওড়া করে কাটিং করছিলাম। তো এবার হচ্ছে এখান দিয়ে হচ্ছে আমাকে প্রথমে সেলাই করতে হবে, ঠিক আছে। সেলাই করার পরে এরপর এটার সাথে জয়েন করে নিলেই কিন্তু আমাদের বেল্টের কাপড়টা সুন্দরভাবে জয়েন হইলো। তো ভিউয়ার্স, এরপরে হচ্ছে এটাকে এরকমভাবে একটা ভাঁজ দিতে হবে, এরপর আরেকটা এরকমভাবে ভাঁজ দিতে হবে। এবার হচ্ছে কোনো মাপ ছাড়াই আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কত আছে এটা আপনারা মার্ক করে নেবেন, ঠিক আছে। মার্ক করে নেওয়ার পরে আমাদেরকে এভাবে আবার কাপড়টাকে ওপেন করলাম। ওপেন করার পরে এই যে কাপড়টা আছে এটাকে এভাবে হচ্ছে দিবে ধরবেন, অথবা মাপ দিয়েও দেখতে পারেন। এরপরে আরও 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেবেন। মানে এই কাপড়টা যতটুকু আছে 4 ভাঁজ করার পরে এটুকু দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে মেজারমেন্ট টেপ দিয়ে হচ্ছে এরকমভাবে দৌড়ে আপনারা সোজা বরাবর মানে অ্যাঙ্গেল পরিমাণ লম্বা যদি আপনাদের স্কেল থাকে তাহলে স্কেল দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে ফিতা দিয়ে এরকমভাবে আপনারা মার্জিনগুলো উঠায় নিতে হবে। তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, হয়ে গেল আমাদের এটা মার্জিন করা। এবার হচ্ছে এই মার্জিনটির উপর দিয়ে আমাদেরকে কাটিং করে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আবার অনুরোধ করতেছি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে আমাদের পাশে থাকার জন্য। তো আমাদের এখান থেকে হচ্ছে কাপড়টাকে কাটিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে কাপড়টাকে কাটিং করার পরে এভাবে হচ্ছে ভাঁজ দিতে হবে উপর, ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদেরকে নিচে হচ্ছে গোল রাউন্ড করে কাটিং করতে হবে। এরপর হচ্ছে এই কোমরের সাইডটা দিয়েও কিন্তু একটু রাউন্ড করে কাটিং করে নিতে হবে। তো এরকমভাবে গোল করে একটু মানে
হালকা রাউন্ড দিয়ে কাটিং করে নিলাম। এরপর হচ্ছে নিচের অংশটুকু কিন্তু কোনা হয়ে গেছে, এটাকে হচ্ছে সুন্দর করে কাটিং করে গোল করে দিতে হবে। তো দর্শক বন্ধুরা, এই নিয়মে যদি আপনারা পেটিকোট কাটিং করেন, আশা করি আপনাদের পেটিকোটটা অনেক সুন্দর হবে। এবার হচ্ছে আমি মাপ দিয়ে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে 38 ইঞ্চি লম্বা, এখানে হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ হচ্ছে থাকবে এটা ভাঙ্গা, মানে 2 ইঞ্চি পরিমাণ থাকবে সেলাইয়ের পরে। আর এই যে দেখুন এখানে আছে হচ্ছে 39 ইঞ্চি কাপড় আছে, 1 ইঞ্চি পরিমাণ নিচে সেলাই যাবে, তারপর 38 ইঞ্চি লম্বা থাকবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।